আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঢাকা ইউনিভার্সিটির রিটেন 7 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে 10টা রিটেন দেখানো হবে এবং সেই 10টা রিটেন শেখার মাধ্যমে আপনি একই টেমপ্লেট ব্যবহার করে দেখা যাবে যে 100 200 এরকম রিটেন আপনি নিজেই প্র্যাকটিস করতে পারবেন। তো গত 6টা ভিডিও দেওয়া হয়েছে, যদি আপনারা 6টা ভিডিও দেখে না আসেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে, সেগুলো দেখে নেবেন এবং পর্যায়ক্রমে যদি আপনি আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে আশা করি রিটেনের জন্য আপনার কোনো সমস্যা হবে না। আর ঢাকা ইউনিভার্সিটি যে রিটেনটা আসবে সেখানে আপনি ফুল মার্ক উঠাইতে পারবেন। তো দেখেন 1 নম্বরে কি আছে যে আমি এই রাস্তাটি পাকা হবে, অর্থাৎ আগামী বছর এই রাস্তাটি পাকা হবে। তো এইখানে রিটার্নটা কি করবেন, দেখেন আমি যেটা যেভাবে বলি যে আগামী বছর, আপনি জাস্ট প্রত্যেকটা দেখবেন যে অর্থ জানেন কিনা। আগামী বছর মানে কি নেক্সট ইয়ার। আচ্ছা, নেক্সট ইয়ার এই রাস্তাটি মানে কি দিস রোড। আর পাকা হওয়ার ইংলিশ কি? পাকা হওয়ার ইংলিশ হচ্ছে দেখেন, পাকা হওয়ার ইংলিশ হচ্ছে মেল্টেড, মেট মেটালড। তো এই পাকা হওয়ার ইংলিশ যারা জানেন না সেক্ষেত্রে আবার একটু মনে করে রাখতে হবে, যেমন আমি জানতাম না। তো ওকে, তো সেম সিস্টেম হচ্ছে আপনি প্রথমে কি সাবজেক্ট আনবেন। সাবজেক্টটা কি হচ্ছে এই রাস্তাটি, দিস রোড পাকা যেহেতু হবে তার মানে কি ভার্ব আনতে হবে। দিস রোড ফিউচার টেন্সে উইল বি মেটেলড, অর্থাৎ পাকা করা হবে দিস ইয়ার, নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছরে। তারপরে আপনি বলতে পারেন যে ওই রাস্তাটি পাকা হবে তার মানে কি দ্যাট রোড উইল বি মেল্টেড নেক্সট ইয়ার। এরকম ভাবে কিন্তু আপনি অনেকগুলো টেমপ্লেট ইজিলি বানাতে পারবেন। এখন আসেন 2 নম্বরে, যে গরমের কারণে ফুটবল খেলাটি বাতিল হয়ে গেল। দেখেন, গরমের কারণে ফুটবল খেলাটি বাতিল হয়ে গেল। গরমের কারণে মানে কি? ডিউ টু, কি? সামার। ডিউ টু সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল অথবা গরমের কারণে। আচ্ছা, তারপরে কি হতে পারে? ফুটবল খেলাটি, অর্থাৎ ফুটবল খেলাটি বাতিল হয়ে গেল। আমাদের ভাবটা কি? বাতিল হয়ে যাওয়া, ক্যান্সেলড। ফুটবল খেলাটি, দ্য ফুটবল ম্যাচ। ওকে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি? দ্য ফুটবল গেম অথবা ফুটবল ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, অর্থাৎ বাতিল হয়ে গেল। বাতিল তো ফুটবল যে গেমটা ছিল সেটা তো বস্তু, এটা তো নিজে নিজে বাতিল হতে পারে না, তার মানে বাতিল করা হয়েছিল, এই কারণে কি প্যাসিভ ফর্মে হয়েছে, ওয়াজ ক্যান্সেলড। দ্য ফুটবল গেম ওয়াজ ক্যান্সেলড ডিউ টু অর্থ, মানে কি কিসের কারণে? গরমের কারণে। তো গরম এখানে কি? অর্থ, অথবা আপনি সামারও দিতে পারেন। ওকে, তো এখন আসেন 3 নম্বরে, যে বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের পর্যায়ে। বাংলাদেশের অর্থনীতি কি? উন্নয়নের পর্যায়ে। দেখেন, বাংলাদেশের অর্থনীতি, তার মানে অর্থনীতিটা আগে আসবে। দ্য ইকোনমি অফ বাংলাদেশ, দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ কিসের পথে? উন্নয়নের পথে। ইজ দ্য স্টেজ অফ প্রোগ্রেসিং। তো আমাদের কাজটা কি হবে? দ্য ইকোনমি অফ বাংলাদেশ, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, বাংলাদেশের অর্থনীতি। দ্য ইকোনমি, যেরকম এর আছে, দেখেন এর আছে, তার মানে অফ নিয়ে আসতে হবে। দ্য ইকোনমি অফ বাংলাদেশ একটা ভার্ব আনতে হবে, হয় কোথায়? অন দ্য স্টেজ, অন দ্য স্টেজ অফ, কোন পর্যায়ে? প্রোগ্রেসিং মানে উন্নতির পর্যায়ে। এখন বলতে পারেন যে আমার পড়ালেখা এখন উন্নতির পর্যায়ে, তাহলে কি? মাই স্টাডিজ ইজ অন দ্য স্টেজ অফ প্রোগ্রেসিং। ওকে, এখন 4 নম্বরে, যে লোকটি তার এলাকায় নয়ন নামে পরিচিত। লোকটি তার এলাকায় কি নামে পরিচিত? নয়ন নামে পরিচিত। আচ্ছা, তার লোকটির ইংলিশ তো পারেন, দ্য ম্যান। তার এলাকায় মানে ইন হিজ লোকালিটি নয়ন নামে পরিচিত। নয়ন ইংলিশ কি? একজনের নাম, নয়ন নামে পরিচিত। পরিচিত মানে কি? ইজ নান অ্যাজ। নান অ্যাজ মানে কি? পরিচিত। তার মানে আমাদের আগে কি করতে হবে? সাবজেক্টটা নিয়ে আসতে হবে। তাহলে লোকটি নিয়ে আসেন দ্য ম্যান, ভার্বটা নিয়ে আসেন ইজ নান অ্যাজ কি? নয়ন ইন হিজ লোকালিটি। দেখেন আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে গেছে, যে দ্য ম্যান ইজ নান অ্যাজ নয়ন ইন হিজ লোকালিটি। লোকটি তার এলাকায় নয়ন নামে পরিচিত। এখন যদি হয় লোকটি তার এলাকায় রহিম নামে পরিচিত, জাস্ট নয়নের জায়গায় রহিম বসাই দিবেন। দ্য ম্যান ইজ নান অ্যাজ রহিম ইন হিজ লোকালিটি। ওকে, এখন আসেন এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে দেখবেন যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো প্রশ্ন চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন, কিংবা যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন। ওকে, এখন আসেন 5 নাম্বার, যে রোহিঙ্গা সমস্যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। রোহিঙ্গা সমস্যা, দেখেন রোহিঙ্গা সমস্যা কি হবে? তার কি? রোহিঙ্গা প্রবলেম। সাবজেক্ট হচ্ছে কি? রোহিঙ্গা প্রবলেম। কি নষ্ট করছে? পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এখন ভার্বটা নিয়ে আসেন, নষ্ট করার ইংলিশ কি? ডিস্ট্রয়। তাহলে রোহিঙ্গা প্রবলেম ডিস্ট্রয়স পরিবেশের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য, তার মানে কি? এর আছে, তাহলে এটা নিচে ভারসাম্যটা আগে আসবে আর পরিবেশেরটা নিচে চলে যাবে। দা ভারসাম্য অফ পরিবেশ মানে কি? দা ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট। আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? রোহিঙ্গা প্রবলেম ডিস্ট্রয়স দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট।
ওকে, এখন আসেন 6 নম্বরে, যে ক্ষমাই মহৎ গুণ। তো এটা হচ্ছে ইডিয়মস, এটা আপনি চাইলেই কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন না, এটা ইডিয়মস যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে হবে। এটা ইডিয়মসটা কি হবে, হবে হচ্ছে আপনার ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, অর্থাৎ ক্ষমাই মহৎ গুণ। ওকে, এখন আসেন 7 নম্বরে, যে মূল্যবোধের অবক্ষয় জাতির জন্য ক্ষতিকর। মূল্যবোধের অবক্ষয়, দেখেন এর আছে না, এর যদি থাকে তার মানে কি করতে হবে, অফ আনতে হবে। তাহলে অবক্ষয়টা আগে আনেন। দ্য অবক্ষয় অফ মূল্যবোধ জিনিসটা এমন, জাতির জন্য ক্ষতিকর, ইজ হার্মফুল ফর, কিসের জন্য, জাতির জন্য, ইজ হার্মফুল ফর নেশন। তো ওকে, তো কারেক্ট আনসার কি, দ্য ডিস্ট্রয়িং অফ ভ্যালুস, মানে মূল্যবোধের অবক্ষয়, অবক্ষয় কি ডিস্ট্রয়িং। আচ্ছা, দ্য ডিস্ট্রয়িং বোধের অবচয় কি, মূল্যবোধের ইংলিশ কি, ভ্যালুস। দ্য ডিস্ট্রয়িং অফ ভ্যালুস ইজ হার্মফুল, ক্ষতিকর, কিসের জন্য, জাতির জন্য, ফর দ্য নেশন, জাতির জন্য ক্ষতিকর। ওকে, এখন আসেন 8 নাম্বার, যে কে এত জোরে জোরে কথা বলছে, কে এত জোরে জোরে কথা বলছে। দেখেন এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে কি এটাকে ইন্ট্রোগেটিভ আছে। তাহলে কে এর ইংলিশে আমরা কি দেবো, যেহেতু এটা ব্যক্তি সেক্ষেত্রে হু দেবো। তাহলে হু ইজ টকিং লাউডলি, কে এত জোরে জোরে কথা বলছে, দেখি হু ইজ টকিং সো লাউডলি, কে এত জোরে জোরে কথা বলছে। টকিং মানে কি, কথা বলা, যেহেতু বলছে কন্টিনিউয়াস সেক্ষেত্রে ইজ টকিং হয়েছে। আর কি, এত জোরে জোরে, এত জোরে জোরে, লাউডলি মানে কি জোরে জোরে, আর সো লাউডলি মানে কি, মানে আরো জোরটাকে বৃদ্ধি পাচ্ছে, যে এত জোরে জোরে কথা বলছে, কে এত জোরে জোরে কথা বলছে। ওকে, 9 নম্বরে, যে আমার বাবা আগামী বছর অবসরে যাবেন। দেখেন এখানে কি হবে, আমার বাবা, মাই ফাদার, এটার অ্যান্সার কি, মাই ফাদার আগামী বছর অর্থাৎ কি নেক্সট ইয়ার অবসরে যাবেন, কি ইংলিশ কি, উইল বি রিটায়ার। তার মানে আমাদের এখন সাবজেক্টটা নিয়ে আসি, যে আমার বাবা মাই ফাদার, ভার্বটা নেন উইল, গো অন রিটায়ারমেন্ট, অবসরে যাবেন, উইল গো অন রিটায়ারমেন্ট, তাহলে অবসরে যাবে। পরে কি, এই যে অ্যাডভার্বটা আছে, কখন, আগামী বছর, নেক্সট ইয়ার, সময়টাকে লাস্টে বসাই দেবেন। তো ওকে, তো এখন যদি বলেন আমার ভাই আগামী বছর অবসরে যাবেন, তাহলে মাই ব্রাদার উইল গো অন রিটায়ারমেন্ট নেক্সট ইয়ার, আমি আগামী বছর অবসরে যাব, তাহলে আই উইল গো অন রিটায়ারমেন্ট নেক্সট ইয়ার। এরকম ভাবে কিন্তু আপনি চাইলে অনেকগুলোই বসাইতে পারবেন, এবং হচ্ছে পরীক্ষার খাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক এরকম ভাবে আসবে। এখন 10 নম্বরে, যে নাচতে না জানলে উঠান ডাকা। তো এটা কি, এটা চাইলে আপনি যতই চেষ্টা করুন আপনি ট্রান্সলেশন করতে পারবেন না, কারণটা কি, এটা একটা ইডিয়মস, বইতে কিংবা বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তি যেভাবে বলেছে আপনাকে সেভাবেই দিতে হবে। তো এটা তারা কিভাবে বলেছে, যে এ ব্যাড ওয়ার্কম্যান quarrels উইথ হিজ টুলস, এ ব্যাড ওয়ার্কম্যান quarrels উইথ হিজ টুলস। তো দেখা যাবে যে আপনি যদি এখানে এস না দেন সেক্ষেত্রে আপনার সেটা ভুল যাবে, আবার quarrels এর সাথে এস না দিলে সেটা ভুল যাবে। তো এগুলো কিন্তু খুবই ভালো করে খেয়াল রাখবেন, একেবারে হুবহু জ্ঞানী গুণী যেভাবে এটা বলেছে ঠিক সেইভাবে আপনাকে এটা লিখতে হবে। তো ওকে, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দেবেন। আর যারা গত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখানে ক্লিক করে প্রত্যেকটি ক্লাস করে নেবেন। আল্লাহ হাফেজ।